ওকে, আশা করি আমার স্ক্রিন দেখা যাচ্ছে এখন। গিট ইগনোর নিয়ে আমরা কথা বলছিলাম। গিট ইগনোরের মধ্যে এখন সাপোজ 1.mp4 যেটা রয়েছে আমাদের প্রথম সেশন, এই প্রথম সেশনের ভিডিওটা আমি ইগনোর করতে চাচ্ছি। এটা আমি গিটহাবে পুশ করব না, ঠিক আছে? এটা যদি হয় বিষয়, তাহলে আমাকে যেটা করতে হবে, এখানে ডট দিব। ওকে, ডট না, আমি এখানে মূলত কয়েকটা বিষয় বলি। সেটা হচ্ছে, আমি সাপোজ শুধু এই ফাইলটাই ইগনোর করতে চাচ্ছি। এটা হইলে 1.mp4 লিখলেই আমার হয়ে যাচ্ছে, ঠিক আছে? কিন্তু সাপোজ আমি এটাকে না, যত এমপি4 আছে সবগুলোকেই হচ্ছে ইগনোর করতে চাচ্ছি। তাহলে আমাকে এখানে অ্যাস্টারিক সাইন দিতে হবে। কি দিতে হবে? অ্যাস্টারিক সাইন। তো অ্যাস্টারিক সাইন দিলেই আমি এখান থেকে কি করতে পারবো, আমার যতগুলো এমপি4 রয়েছে সবগুলোকেই আমি ইগনোর করতে পারবো, ঠিক আছে? এটা হচ্ছে একটা বিষয়। তারপরে আরো কিছু বিষয় আছে, আমরা দেখে আসি। এখানে যেমন হচ্ছে গিট ইগনোরের মূলত কাজটা কি? গিট ইগনোরের কাজ হচ্ছে আপনার এই যে এখানে যে গিটটা রয়েছে, এই যে ক্লাস 53, এটা একটা গিট, তাই না? এই ফোল্ডারের মধ্যে আমরা এই ফোল্ডারটাকেই মূলত আমরা কি গিটের মধ্যে অ্যাড করেছি। তো এই ফোল্ডারের মধ্যে মেইন ফাইলের মধ্যে আমি গিট ইগনোর রেখেছি। আমি যদি এখানে সাব ফোল্ডার থেকে থাকে, সেই সাব ফোল্ডারের ভিতরে আমরা গিট ইগনোর রাখতে পারি। সেক্ষেত্রে সেই সাব ফোল্ডারের ভিতরে যে ফাইলগুলো রয়েছে সেগুলাই শুধুমাত্র আমরা গিট ইগনোরের মাধ্যমে আর কি কন্ট্রোল করতে পারবো। যাই হোক, আমরা মেইন ফোল্ডারেই মেইনলি রাখবো। বিশেষ প্রয়োজন ছাড়া আমরা সাব ফোল্ডারে খুব একটা গিট ইগনোর রাখবো না। তো মেইন ফোল্ডারের মধ্যে আমরা যখন গিট ইগনোর রাখবো, সেটার ভিতরে এইভাবে আমরা ডিক্লেয়ার করে দিতে পারবো। এখন এটার মানে কি, গিট ইগনোর দিয়ে এটাকে যে আমি ইগনোর করলাম, এটা দিয়ে সে কি বুঝে নিবে? এটা নিয়ে সে বুঝে নিবে যে তুমি ইগনোর করো এই ফাইলটাকে, ঠিক আছে? এখানে দ্যাট মিন্স আমি যত কিছুই অ্যাড করি না কেন, যত ইডিটই করি না কেন, সাপোজ এই যে 1.4 1.mp4 নামে যে ফাইলটা, এটার ভিতরে আমি যা কিছুই করি না কেন, সেটা কি মানে কোনোভাবেই সে ট্র্যাক করবে না। আমি এটা এডিট করি বা এটার সাইজ বৃদ্ধি করি কমাই, যেটাই করি না কেন, এটা কি সে ইগনোরই করবে জাস্ট, ঠিক আছে? এটাকে সে কখনোই ফলো রাখবে না, ট্র্যাকও করবে না। কিন্তু আমরা যদি চাই তুমি ইগনোর করো কিন্তু ট্র্যাকও করো, সেটারও আমাদের পদ্ধতি আছে, ঠিক আছে? যেমন হচ্ছে এখানে জাস্ট যে আমরা সিএসএস এ ইম্পর্টেন্ট ফ্ল্যাগের জন্য কি করেছি, এক্সক্লামেটরি সাইন দিয়েছি না? এখানেও সেম। মানে আমি যদি বলি এটাকে তুমি ইগনোর করো, ইগনোর করো কিন্তু ট্র্যাকে রাখো তোমার, ঠিক আছে? তুমি ট্র্যাক করবে কিন্তু তুমি এটাকে ইগনোর করবে, তুমি পুশ করবে না। তুমি কোনোভাবেই এটাকে পুশ করবে না। এটা দেখেন আবার কালারফুল হয়ে গেল। দ্যাট মিনস সে এটাকে ট্র্যাক করতেছে, ইগনোর করা সত্ত্বেও সে এটাকে ট্র্যাক করতেছে, এই হচ্ছে বিষয়। তো যাই হোক, আমি এটাকে টোটালি ইগনোর করতে চাচ্ছি, তাই আমি এরকম দিয়ে দিলাম। তো আমি যদি চাই রুট ডিরেক্টরিকে, ডিরেক্টরির ফাইলগুলো ইগনোর করতে, তাহলে এভাবে একটা স্ল্যাশ দিয়ে দিব জাস্ট। আবার আমি যদি চাই লগ ফাইলকে ইগনোর করতে, লগ দিব। এটা মানে টেক্সট ফাইলকে ইগনোর করতে চাইলে এখানে ডট টেক্সট দিব, লগ ফাইলকে ইগনোর করতে চাইলে ডট লগ দিব, সিম্পল। আর হচ্ছে পুরো ফোল্ডারকেই যদি ইগনোর করতে চাই, তাহলে ফোল্ডারের যে নেম, সেই নেম দিয়ে এখানে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে দিতে হবে। তাহলেই হচ্ছে কি হয়ে যাবে, পুরো ফোল্ডারটা ইগনোর হয়ে যাবে। তো যাই হোক, আহ, আমাদের মেইনলি প্রয়োজন হচ্ছে কি বর্তমানে, এখানে টেক্সট, এটা দিয়েও আমি ফাইলটা আমাদের ইগনোর করতে পারি বা এমপি4 দিয়েও ইগনোর করতে পারি। যেহেতু নতুন একটি ভিডিও এখানে রেকর্ড হবে, সো এই এইটাও কি আমাদের যতগুলো এমপি4 রয়েছে সবগুলোকে ইগনোর করার প্রয়োজন হবে। তাই আমাদের এখানে অ্যাস্টারিক সাইন দিয়ে .mp4 লিখতে হবে। যাই হোক, এটা হচ্ছে গেট ইগনোরের যত কার্যকলাপ।
তো আরেকটা বিষয় এখানে মাথায় রাখা প্রয়োজন, সেটা হচ্ছে এটা নতুন ফাইল তৈরি করতে হবে গিটের নোট তৈরি করতে গেলে। আচ্ছা, এটা নতুন ফাইল তো আমরা তৈরি করেছি। দেন যে ফাইল ফাইলগুলো বা ফোল্ডারগুলো ট্র্যাক করতে চাই না, সেগুলো লিখে দিলেই হয়ে গেল। ওকে, আরেকটা বিষয় সেটা হচ্ছে যেটা অলরেডি যেটা অলরেডি অ্যাড অর কমিট হয়ে গেছে, সেগুলো কিন্তু ইগনোর করা যাবে না। সেক্ষেত্রে আমাকে সেগুলো ডিলেট করতে হবে। এই যেভাবে গিটের ভিতর যে ক্যাস্ট গুলো রয়েছে, ফাইল নেম লিখবো। ফাইল নেম লিখলে সেটা কি হয়ে যাবে? ডিলেট হয়ে যাবে। তখন আমি সেটাকে ইগনোর করতে পারবো আর কি। কোনো কিছু অ্যাড করলে এইভাবে রিমুভ করতে হয়। আহ, অনেক টেমপ্লেটও আছে যেটার কথা সে বলেছে, আমাদের সেগুলোর প্রয়োজন নাই। এবার আমরা আসি রিডমি ফাইল এডিট নিয়ে। তো রিডমির মধ্যে এখানে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে একটা হ্যাশ আছে। একটা হ্যাশ মানে কি? একটা হ্যাশ মানে হচ্ছে মেইন হেডিং, ঠিক আছে? মেইন হেডিং বা হেডার। আর দুইটা দিলে হচ্ছে এটার চাইতে এই হেডারটা আর কি একটু বড় আকারে আসবে এবং এটা মেইন হেডার হিসেবে থাকবে। এরকম ভাবে দিলে সেখানে কি আসবে, মানে হচ্ছে এটার চাইতে একটু ওই যায় আমরা দেখেছি না, H1 H2 H3, ওইটার মতোই এগুলো হচ্ছে কাজ করবে। তো আমাকে এখানে মার্কডাউনে দুইটা দিলে এটা আমরা বুঝবো সাব হেডিং। দেন যদি তিনটা হ্যাশ দিই আমরা, তখন সেটার মিনিং হবে মেবি ইউজড এজ টপিক হেডিং, ঠিক আছে? সাব সাব হেডিংও বলতে পারি আমরা সেটাকে। আর যদি চারটা দেই, তাহলে যেটা হবে সাব টপিক হেডিং হইতে পারে। মানে এই সাব হেডিং এর চাইতেও ছোট। তো আমরা সাব টপিক হেডিং বলতে পারি এটাকে। আর যদি পাঁচটা দেই, তাহলে ওই হেডিং এর চাইতেও আরো আহ, ছোট একটা হেডিং হবে এটা, ঠিক আছে? তো এটার নাম দিলাম সাপোজ অ্যানাদার হেডিং। দেন এখানে পাঁচটা দিলে এটা হচ্ছে একদম ছোট, H6 এর মতো কাজ করবে। তো এখানে হচ্ছে লিখলাম সাপোজ স্মলেস্ট হেডিং। ওকে, ক্লাস জয়েন করলেন কখন? এই তো এখনই করেছি। আচ্ছা, আর লেট কেন? ইন্টারনেটের প্রবলেম হয়েছিল। আচ্ছা আচ্ছা, দেখেন এটা বুঝতে পারছেন। এখানে গিট ইগনোরের ব্যাপারটা হচ্ছে আহ, আমরা এখানে জাস্ট আচ্ছা ভিডিও দেখে নিলে হবে। আপনাকে জাস্ট সিম্পলি বলি, সেটা হচ্ছে এইখানে আমি যদি ফাইল নেমটা দিয়ে দিই, আমার ফাইলের নেম কি 1.mp4, এই যে দেখেন 1.mp4, এটা দিলে গিট ইগনোর করলো সে, ঠিক আছে? আহ এখন যদি আমি এটা কেটে স্টারিক চিহ্ন দেই, দ্যাট মিন্স বুঝে যাবে যে MP4 নামে যতগুলো ফাইল থাকবে সবগুলোই সে ইগনোর করবে। আর যদি আমি শুধু একটা ফাইলের নাম দেই, তাহলে শুধু এই ফাইলটাই সে ইগনোর করবে। অন্য ধরনের MP4 ফাইল যদি এখানে থাকে, সেটাকে সে ইগনোর করবে না। কারণ আমরা যদি চাই তুমি এটাকে ইগনোর করো, কিন্তু ইগনোর করা সত্ত্বেও তুমি এটাকে ট্র্যাকে রাখো, তখন আমি এখানে ইম্পর্টেন্ট ফ্ল্যাগটা দিয়ে দেবো, মানে CSS এর মতো, ঠিক আছে? তো যাই হোক, তারপরে ফোল্ডার ইগনোর করতে চাইলেও কিভাবে করতে হবে ভিডিওটা দেখে নিন, তাহলে বাকিটাও দেখা হয়ে যাবে। ওকে, ইগনোরের ব্যাপারটা তো বুঝছেন তাই না? হ্যাঁ। আচ্ছা, রেডমি ফাইলের ক্ষেত্রে একটা হ্যাশ দিলে যেটা হয়, একটা হ্যাশ দিলে হচ্ছে এটা মেইন হেডার H1 এর মতো কাজ করবে। দুইটা হ্যাশ দিলে H2 এর মতো কাজ করবে। আর ছয়টা হ্যাশ দিলে সেটা হচ্ছে H6 এর মতো কাজ করবে, ঠিক আছে? ওকে। রিডমি ফাইলের এক্সটেনশন সবসময় এমনি দিতে হবে। হ্যাঁ, এখানে এভাবেই দিতে হবে যে রিডমি ডট এমডির যেটা,
এভাবেই দিতে হবে। আমরা H1 H2 ওইগুলা তো ট্যাগ ট্যাগ, আর এই ট্যাগ গুলো ইউজ করি আমরা HTML এর মধ্যে। দ্যাট মিনস এই ডট HTML থাকলে, আর এটা তো ডট এমডি, তো ডট এমডি ফাইলের মধ্যে ওদের যেটা ডিক্লেয়ার করা আছে যে এইভাবে এইভাবে কাজ করতে হবে, তো যেভাবে ডিক্লেয়ার করা আছে ওইভাবেই আমাকে এগুলা করতে হবে, কোডগুলা লিখতে হবে, ঠিক আছে? একদম সিম্পল, অল্প কিছু, বেশি নাইও। সাপোজ কোনো লিংক লিখবো, কোনো লিংক লিখতে হইলে আমাকে কি করতে হবে? আমাকে এখানে লিখতে হবে লিংকের টাইটেল, লিংক টাইটেল, লিংক টাইটেল এভাবে লিখতে হবে, দেন পাশে ব্রেকেট দিয়ে আমাকে সাপোজ এরকম লিংক লিখে দিতে হবে, ঠিক আছে? আমরা যদি এটার মধ্যে দেখি যে ডেমো ফাইলটা আমরা তৈরি করেছিলাম, এখানে কোনো লিংক আছে কিনা, এই যে লিংক, না, লিংক ওইটা কোড হিসেবে আছে, এখানে কোনো লিংক এড করা আছে? আচ্ছা, এখানে কোনো লিংক নাই, মানে লিংক হিসেবে কোনো লিংক সেট করা নাই, এই লিংকটা আছে কোড হিসেবে। সো এটা তো কাজ করবে না। যাই হোক, কোনো লিংক এড করতে হইলে এভাবে আমরা লিংক এড করব, ঠিক আছে? আমাদের এই যে এমডি ফাইলটা, এটা আমরা একটু চেক করি, এটাকে পুশ করে, ঠিক আছে? তো আমি 53 নম্বর যে ক্লাসের এটাকে পুশ করতে চাচ্ছি, 52টাকে করতে চাচ্ছি না। তো 52তম ক্লাসেরটা তো চলেই গেছে। 53 নম্বর ক্লাসে আমরা কি করব? এইখানে জাস্ট লিখব আপডেট উইথ ফাইল, এটাকে লিখে কমিট করলাম, ঠিক আছে? তো কমিট করার পরে আমি জাস্ট এইখানে পুশ করে দিব এটাকে। আমাদের পুশ হয়ে গেল। এবার আমরা চেক করি আমাদের পুশ কাজ করছে কিনা। কোথায় করেছিলাম? বলতে কি, WP 2501 আচ্ছা, কোথাও একটা ভুল হয়েছে, যাই হোক, আমি রিপোজিটরি গুলো আবার ওপেন করব। এই যে, WD, WP লিখেছিলাম। যাই হোক, এই যে আমাদের এখানে লিঙ্ক টাইটেল দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করলে গুগলে চলে যাবে সব, ঠিক আছে? কেন গুগলে যাচ্ছে? কারণ আমি এখানে লিঙ্ক সেট করেছিলাম গুগলে। এই যে দেখেন, লিঙ্ক সেট করেছিলাম গুগলে। তো আমি এখানে আহ এগুলো দেখতে পাচ্ছি, হেডিং গুলা, ঠিক আছে? স্মলেস্ট হেডিং, কোন হেডিংটা ইউজ করলে কেমন হবে সেটা আমরা দেখতে পাচ্ছি। ওকে, এবার আমরা শিখব লিঙ্ক এড করা, আমরা শিখেছি, আমরা এবার ইমেজ এড করা শিখব। তো ইমেজ এড করা এবং লিঙ্ক এড করা অলমোস্ট সেম। এখানে জাস্ট পার্থক্য হচ্ছে আমি যদি এখানে একটা এরকম দেই, সেটাই লিঙ্ক হিসেবে অ্যাড হবে। ওকে, তো আমার এখানে যে ইমেজটা আমরা দিব, সেই ইমেজটা অ্যাড হয়ে যাবে এখানে, ঠিক আছে? ইমেজের যে লিঙ্কটা দিব, সাপোজ আমাদের এইখানে 53 নম্বর ক্লাসের এইখানেই আমরা সাপোজ কিছু একটা যদি চেঞ্জ করি, মানে কোনো একটা ইমেজ যদি এখানে নিয়ে আসি, সাপোজ আমরা ক্যানভাতে যাই, তো সময় লাগে।
আজকে 53তম ক্লাস। তো এটাই জাস্ট আমি ইমেজটা ডাউনলোড করি। ঠিক আছে। লোডিংই শেষ হয় না। ওকে। ইমেজটা ডাউনলোড করব কোথায়? 55নং ক্লাসে। আহ, অনেক সময় নিয়ে নিল। ওকে। আমি এখানে সাপোজ এটা সেভ করলাম, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ইমেজ এখনো আসে নাই। সমস্যা কি? ইমেজটা আসলো না কেন এখানে? যাই হোক, ইমেজটা ডাউনলোড হয়েছে আমার। ডাউনলোড। ঠিক আছে। তো এই ইমেজটা সাপোজ আমি এখানে গিটে অ্যাড করতে চাচ্ছি, তো আমাকে কি লিখতে হবে? জাস্ট এখানে 1.jpg লিখে দিলেই ইমেজটা কাজ করবে। এখানে লিখে দিলাম ইউটিউব thumbnail। ঠিক আছে। তো এখন দেখি এটা পুশ করার পরে এটা ঠিকভাবে কাজ করে কিনা। এটা 52তম ক্লাসে। আমরা 53তম। আচ্ছা আচ্ছা। ওকে। আমরা এবার যদি আমাদের রিপোজিটরিতে যাই, আমরা দেখতে পাবো আমাদের ইমেজটা অ্যাড হয়ে গেছে। ঠিক আছে। তো ঠিক এইভাবে আমরা ইমেজ অ্যাড করতে পারবো। শুধু মানে এখানে যে ইমেজ আছে সেগুলাই যে এইভাবে অ্যাড করা যাবে তাই না, আমরা লিঙ্ক থেকেও ইমেজ এখানে শো করতে পারবো। ওকে। আমরা ইমেজ অ্যাড করাও শিখে গেলাম। ওকে। এবার আমরা চাইলে হচ্ছে আহ
ইমেজের লিঙ্কও অ্যাড করতে পারবো, কিন্তু ইমেজ অ্যাড করা জানলেই তো মূলত কাজ হয়ে গেল। তো ইমেজের লিঙ্ক এখানে সাপোজ লিখলাম +53, এরকম কিছু একটা কমিট করলাম, কমিট করে পুশ করে দিলাম। কারণ আমরা ডিরেক্ট চেঞ্জেসটাই দেখি এখানে কি চেঞ্জ হলো। ঠিক আছে, এখন এই ইমেজটা একটা লিঙ্ক হিসেবে অ্যাড হয়ে গেল। ঠিক আছে, আমি এখানে ক্লিক করলেই এখন এই ইমেজের লিঙ্কটা এখানে অ্যাড হয়ে গেছে, ইমেজের লিঙ্কটা এখানে আমরা এসে বললো। এখন এটা আগে কিন্তু এইভাবে আর কি ছিল না। ঠিক আছে, এই ইমেজটা একটা লিঙ্ক হিসেবে কিন্তু কাজ করছিল না, এখন এই ইমেজটা একটা লিঙ্ক হিসেবে কাজ করবে, এটাই। আচ্ছা, আমরা এখানে হোভার করলে এখানে দেখতে পাচ্ছি না এই যে ক্লাস, দুঃখিত, এখানে একটা ভুল ইনফরমেশন হয়তো দিয়ে ফেলেছি। এটা হচ্ছে যেটা করেছি এটা তো অবশ্যই একটা ইমেজের লিঙ্ক, তাই না? একটা ইমেজ এড করেছি, কিন্তু এইটা লিঙ্ক হিসেবে কাজ করছে এবং এটার মধ্যে এইটা টাইটেল হিসেবে শো করবে। ঠিক আছে, এখানে লিঙ্কের পাশাপাশি যে এটা হচ্ছে লিঙ্ক, আমার এখানে লিঙ্কটা এমন হইতে পারে HTTPS, তারপরে কোনো জায়গা থেকে একটা লিঙ্ক, ইমেজের লিঙ্ক কপি করলে যেমন লিঙ্ক হয় আর কি, সেটাও এখানে দিলে সেম কাজই করবে। আচ্ছা, ওকে, এবার অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট এগুলা কিভাবে করতে হয় আমরা দেখি। অর্ডার লিস্ট করতে হলে আমি ওয়ান দেব, ওয়ান লিখে এখানে সাপোজ কিছু দিব, লিস্ট 1, তারপরে লিস্ট 2, লিস্ট 4, এরকম দিলাম। ঠিক আছে, এটা কি, এখানে সাপোজ লিখলাম অর্ডার লিস্ট। ওকে, তারপর আমরা লিখবো আন অর্ডার লিস্ট। আন অর্ডার লিস্ট কিভাবে লিখতে হবে? আন অর্ডার, ওই যে ওই বুঝে গেছে। ঠিক আছে, যে আমরা কি অ্যাড করতে চাচ্ছি, এখানে জাস্ট একটা করে হাইফেন দিব, এটা আন অর্ডার লিস্ট হিসেবে এখানে চলে আসবে। বুঝে গেল? আমরা এবার এটাকে পুশ করে দেখি। ওকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট চলে এসেছে। তো এভাবে আমরা লিস্টও অ্যাড করতে পারি আমাদের খুশি মতো। আচ্ছা, এবার আমরা যেটা করব, আমরা কোড কিভাবে কোড লিখবো আর কি আমাদের ফাইলের মধ্যে। তো আমরা 52তম ক্লাসের মধ্যে যদি যাই, আচ্ছা 52তম ক্লাসের মধ্যে যদি যাই, এমডি ফাইলটা দেখি, এখানে দেখবো আমরা অনেক ধরনের কোড লেখার যে উপকরণগুলো সেগুলা এখানে দেখতে পাচ্ছি। এই যে যেমন জাভা স্ক্রিপ্ট লিখেছি, জাভা স্ক্রিপ্ট লেখার ক্ষেত্রে আমি এখানে লিখে দিয়েছি জাভা স্ক্রিপ্ট। আবার যখন শুধু এইচটিএমএল লিখেছি, এইচটিএমএল এর ক্ষেত্রে লিখে দিয়েছি এইচটিএমএল। আচ্ছা, এখন এগুলা দিতে হবে ব্যাকটিকের মধ্যে। কিসের মধ্যে? ব্যাকটিকের মধ্যে। ঠিক আছে, যেমন এটা টার্মিনালের জন্য, অ্যাশেল মানে
বুঝাচ্ছে যে এটা টার্মিনালের জন্য আমরা এই কোডটা লিখেছি। তার মানে এটা টার্মিনালের কমান্ড লাইন। বুঝতে পারলাম? তো এরকম কোড যদি আমি এখন লিখতে চাই, আমাকে ব্যাকটিক দিতে হবে। এরকম ব্যাকটিক দিতে হবে। ব্যাকটিক দিয়ে আমি সাপোজ এখানে লিখে দিলাম জাভাস্ক্রিপ্ট। এখানে দেন লেট এক্স ইজ ইকুয়াল টু 10। আচ্ছা, সব বড় হাতের হয়ে যাচ্ছে না? জাভাস্ক্রিপ্ট লেট এক্স ইজ ইকুয়াল টু 10 সাপোজ। ঠিক আছে। দেন লেট ওয়াই ইজ ইকুয়াল টু 20। দেন কনসোল লগ এক্স প্লাস ওয়াই দিলাম। তো এই কোডটা এখন কেউ চাইলে আমাদের ওইখান থেকে ইজিলি কপিও করতে পারবে। আর এটা যে একটা জাভা স্ক্রিপ্ট, এটা আমরা কমান্ড দিয়ে বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে। আমি এটাকে সেভ করছি। ওকে। এখন আমি এটাকে যদি অ্যাড করি, কি করেছি? উম, কঠিন লাগতেছে? হ্যাঁ, সেটা। এটা এইচটিএমএল শিখেছেন, ওইটা যেমন কিছু নিয়ম আছে, এখানেও কিছু নিয়ম আছে, জাস্ট একটু কি তো। নতুবা একদম সহজ না। এখানে জাস্ট ব্যাকটিক দিয়েছি। একবার হ্যাঁ, প্র্যাকটিস করলে মানে এটা পারা নতুন যাবে। দেখে এর জন্য। হ্যাঁ, রাইট। ওকে। আমি এবার যদি এটাকে পুশ করেছিলাম, হ্যাঁ করেছি। এই যে দেখেন, এটা কোড হিসেবে কি সুন্দর অ্যাড হয়ে গেল, তাই না? আমি এখান থেকে এবার কপি করতে পারছি। ঠিক আছে। তো এইভাবে এটা কিসের কোড এভাবে লিখে দেখা যাবে, দেয়া যাবে। আমরা এজন্য আহ আগের যে ক্লাস ছিল, আগের ক্লাসের যেই রিডমি ফাইলটা সেটা ফলো করতে পারি। ঠিক আছে। তো আপনারা তো এখন ক্লোন করতে পারবেন না। সাপোজ এটাকে ক্লোন করতে পারবেন না। জাস্ট কি করবেন, এখান থেকে এটা কপি করবেন এই লিঙ্কে এসে। কপি করে দেন হচ্ছে ক্লোন করা যেভাবে শিখিয়েছিলাম ওইভাবে ক্লোন করবেন। হয়ে গেল। ঠিক আছে। বা হচ্ছে আগের যে রিডমি ফাইলটা সেটাকে ক্লোন করলেও আপনারা হচ্ছে সেটা পাবেন। আমি আগেরটা কি এখানে দেখিয়েছি? আমার আগের ফাইলে যাব আমি। আচ্ছা, আগের ফাইলটা এখান থেকেই যাবো। মানে রিডমি ফাইলটা সুন্দরভাবেই দেখাচ্ছে, কি সুন্দরভাবে না? এইখানে হচ্ছে আহ এটা কি, এটা জাস্ট কোড হিসেবে এখানে শো করছে। কি কোড নাম, নেম দেওয়ারও প্রয়োজন নাই, কিন্তু এখানে নেমও দেয়া আছে, দেখলে বুঝবেন। সেটা হচ্ছে এই যে, না নেম দেয়া নাই, নেম দেওয়ার প্রয়োজন নাই। আহ দিলেও হচ্ছে সেম রেজাল্টই হবে যে কোনো নেম দিলেও, কিন্তু আমার যেহেতু এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, আমি তো নেম দেওয়ার প্রশ্নই আসে না। এটা টিএক্সটি ফাইল হিসেবেই আমার শো করবে। ঠিক আছে। টিএক্সটি ফাইলের ভিতরে যেমন দেখায় এখানেও তেমনই দেখাবে। আচ্ছা, বুঝছেন বিষয়গুলা? আর এই যে তিনটা হাইফেন ইউজ করেছে, এই হাইফেন ইউজ করার ফলে কি এসেছে? সাপোজ এইখানে যদি দেখেন, ফাইল স্ট্রাকচারের নিচে তিনটা হাইফেন, এখানে কি দেখা যাচ্ছে? ফাইল স্ট্রাকচারের নিচে তিনটা হাইফেন কি দেখা যাচ্ছে? বলেন তো, তিনটা হাইফেন দিয়ে এখানে কি ডিফারেন্স হয়েছে? কি মনে হয়?
মানে কোন জিনিসটা তিনটা হাইফেনের ফলে এসেছে? দেখে ডিফারেন্স বুঝতেছেন? হুম। আচ্ছা, আমি বলে দিচ্ছি, এই যে মোটা একটা দাগ দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে তিনটা হাইফেনের কারণে এসেছে। এই যে তিনটা হাইফেন, ঠিক আছে। তো আর না দিলে এটা আসবে না। না, এটা এই মোটা দাগটা এসেছে ওই তিনটা হাইফেনের কারণে। আর এইটার উপরে এই যে চিকন একটা দাগ দেখা যাচ্ছে, হরিজন্টাল লাইন দেখা যাচ্ছে, এটা অটো এসেছে। এটা কোথা থেকে এসেছে? এটা এসেছে আহ দুইটা বা তিনটা এরকম হ্যাশ ইউজ করলে আসে। আমরা যদি আমাদের আগের ফাইলটা দেখি, এই যে এখানে দেখেন, H1-এ এই যে হাইফেন এসেছে, H2-তে হাইফেন এসেছে, কিন্তু H2 বলতে আর কি দুইটা হ্যাশে হাইফেন, এই যে হরিজন্টাল লাইন এসেছে। পরের তিনটা হ্যাশ থেকে শুরু করে 6 নাম্বার হ্যাশ পর্যন্ত আমাদের কোনো এই ধরনের হরিজন্টাল লাইন আসে না। আর এখানে যদি এই যে এগুলা দুইটা করে হ্যাশ ইউজ করেছি, যার কারণে হরিজন্টাল লাইন এসেছে। কারণ যদি আমি মোটা দাগটা দিতে যাই, তাহলে আমাকে কি করতে হবে? আমার সাপোজ এই লিস্টের এখানে মোটা দাগটা দিব, তখন আমাকে কি করতে হবে? জাস্ট এই যে এইখানে আমি তিনটা হাইফেন একসাথে ইউজ করবো, ঠিক আছে? তিনটা হাইফেন একসাথে ইউজ করবো। ও, আমি তো এটা ই করি নাই। ওকে, এখন আমরা এখানে এসে রিফ্রেশ করলেই মোটা লাইনটা দেখতে পাবো। পাইছি? বুঝছেন বিষয়টা? হুম। আচ্ছা, এবার আসি আরেকটা জিনিস, সেটা হচ্ছে কোটেশন কিভাবে লিখবো। কোটেশন, আমাদের কোটেশন লেখার প্রয়োজন হইতে পারে না? তো কোটেশন কিভাবে লিখবো? আমি সাপোজ এখানে আরেকটা মোটা হরিজন্টাল লাইন দিয়ে দিচ্ছি, দেন কোটেশন, কোটেশন লিখতে গেলে সাপোজ এটা লিখলাম। এখন এখানে কিছু একটা কোটেশন অ্যাড করে দিই। কোন কোটেশন অ্যাড করব? সাপোজ আমরা এই যে গোলস আর ড্রিমস উইথ ডেডলাইনস, এটাই অ্যাড করি, হ্যাঁ। গোলস আর ড্রিম, আচ্ছা, এখন এটাকে আমি জাস্ট এনে লিখি পোটেনশিয়াল। সেটা বানানো হয় নাই, একটা কোড লিখে দিই। ওকে, এবার আমরা দেখি পার্থক্যটা। এই যে পাইছি, এটা নর্মাল টেক্সটের মতো আসে নাই, একটা কোটেশন হিসেবে এখানে অ্যাড হয়েছে, ঠিক আছে। এখন আমরা আসি বোল্ড করব কিভাবে, ঠিক আছে। কোনো কিছু যদি আমি বোল্ড করতে চাই, তখন আমাকে, আমি সাপোজ এই কোটেশনটাকে বোল্ড করতে চাচ্ছি, কোটেশনটাকে যদি আমি বোল্ড করতে চাই, এভাবে স্টারি সাইন দিব, এভাবে স্টারি সাইন দেব, তো কোটেশনটা এবার বোল্ড হয়ে দেখাবে।
ব্যাপার কি? ম্যাপ করার মতো আসতেছে না কেন? আচ্ছা, এখানে হাইফেন দিয়ে দিই তিনটা। ও কোনোভাবে হচ্ছে ব্রেক করেছে, ঠিকভাবে কাজ করছে না। আচ্ছা, ও কোনোভাবেই কাজ করছে না, তো আমাকে টার্মিনাল ইউজ করে কাজটা করতে হবে। তো আমি পুশ করতে পারি কিভাবে, বলেন তো? এখানে লিখতে হবে, এটা আবার কি আসলো? এখানে লিখবো গেট। আচ্ছা, আগে কমিট করে নিতে হবে না? এখানে হচ্ছে গেট অ্যাড, যা নতুন অ্যাড করেছি সব অ্যাড হয়ে যাক সেখানে। আমি এটা চাই। এবারে গেট। ওকে, এবার চলে এসেছে এখানে। এখান থেকেই করে ফেলি, হ্যাঁ। এখান থেকে আমি জাস্ট যেটা করব এখন, কমিট করলাম। ওকে, এবার দেখবো এটা বোল্ড হয়ে গেছে। এই যে এটা বোল্ড হয়েছে না? আচ্ছা, এভাবে আমরা বোল্ড করতে পারি। আমি সাপোজ এটা যেহেতু একটা আমি শুধু বোল্ড না, আমি এটাকে আহ কি বলে, আচ্ছা, এটাকে না অন্য কোনো টেক্সটকে আমি করি। নর্মাল টেক্সট এটা, ঠিক আছে। এটাকে ইতালিক করব। আমি ইতালিক করতে হলে আমাকে একটা করে স্টারিক দিতে হবে। তো দুইটা স্টারিক দিলে কি হয়? বোল্ড হয়। আর একটা স্টারিক দিলে সেটা ইতালিক হয়। ওকে, আমি এখানে ইতালিক অ্যাড করি এবার। ওকে, এই ছিল আমাদের আজকে দেখার মতো। আশা করি বুঝতে পেরেছেন। এখন ইতালিক জিনিসটা হচ্ছে যে আমরা দেখে নিচ্ছি এটা ইতালিক হয়ে গেছে। তো এরই মাধ্যমে আমাদের মোটামুটি গিটহাব সম্পর্কে ভালো একটা ধারণা হয়ে গেল, এবং আমরা বুঝতে পারলাম যে গিটহাব কিভাবে কাজ করে আসলে। তো আশা করি এখন মোটামুটি ধারণা ক্লিয়ার। এখন ভিডিও দুইটা, আজকের এবং গত ক্লাসের ভিডিও দুইটা ভালোভাবে দেখবেন, প্র্যাকটিস করবেন। আশা করি আর কোনো প্রবলেম হবে না। মানে গিটহাবের সবকিছু তো আর আমি দেখাই নাই, কিন্তু যতটুকু দেখিয়েছি ততটুকু আশা করি আপনারা এখন ভালোভাবে প্র্যাকটিস করতে পারবেন। ঠিক আছে। তা আপনাদের আপাতত এতটুকুই প্রয়োজন, এর বেশি প্রয়োজন হবে না। কোনো কোশ্চেন থাকলে আপাতত করতে পারেন, যদিও সময় নাই, ক্লাসের টাইম ওভার হয়ে গেছে। আমাদের ভিডিও দেখে ভালো হয়, তারপর প্রশ্ন করবো। আচ্ছা আচ্ছা। আর মিটিং এর টাইম দেখা যায় আরো 7 মিনিট আছে দেখাচ্ছে। বুঝলাম না আজকে 50 মিনিট দিল কেন। আজকে বেশ। আম, ঠিক আছে তাহলে, ভালো থাকেন। এরপর আমরা নেক্সট কালকে থেকে কি শিখবো? হুম, কালকে থেকে কালকে থেকে আমরা কি শিখবো? আমরা প্রজেক্ট করব। এই, আচ্ছা।
প্রজেক্ট করব, তারপরে হচ্ছে এই যে গিট হাব, গিট হাবে হচ্ছে আমাদের প্রজেক্টগুলো সব আমরা কি করব, জমা রাখবো। অ্যান্ড গিট হাব থেকে আপনাদের প্রজেক্টগুলো আমি দেখবো, ঠিক আছে? ঠিক ঠিক আছে, যেহেতু গিট হাব পরের প্রজেক্ট থেকেই আপনাদের কাজে লাগবে, সো অবশ্যই গিট হাবে ভালো পারদর্শিতা থাকতে হবে। আজকেই খুব ভালোভাবে এগুলো প্র্যাকটিস করবেন। 11টা কমিট করে ফেলেছি দেখাতে গিয়ে না। তো অবশ্যই আপনারা কিন্তু আপনাদের প্রজেক্টে সবসময় রিডমি ফাইল অ্যাড করবেন, দেখে যাতে আমি বুঝতে পারি আপনারা কি কাজ করেছেন আপনাদের প্রজেক্টে, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফিজ।